ভূঁইয়া মনি সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সেই রাতের অন্ধকারে ভোট ডাকাতির মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করে একতরফা ভাবে দলীয় লোকদের মেয়র এবং বিভিন্ন পদে অধিষ্ঠিত করেছিল। আজকে আমরা গত 5 তারিখে ছাত্র জনতার অভ্যুত্থান আওয়ামী পরিবারকে ফেলে রেখে রাস্তায় ফেলে রেখে চলে যায়। এই মুনাফেক মহিলার প্রতি ধিক্কার জানিয়ে আজকের এই সভার সভাপতি আমাদের প্রিয় নেতা আমাদের পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম জিকু সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা একেএম হারুনুর রশিদ আমাদের মাঝে উপস্থিত। ঈশ্বরগঞ্জ উপজেলা অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল। আমরা যারা জনপ্রতিনিধি হতে চেয়েছিলাম দলের নির্দেশ মেনে এই সরকারের অধীনে নির্বাচনে যায় নাই। সেই হিসাবে আমরা আজকে 17-18 বছর যাবৎ জনপ্রতিনিধি থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমাদের কোনো আপত্তি নেই। আমরা তাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমার মা জননী 6টি বছর বিনা অপরাধে বিনা দোষে 6টি বছর কারাবরণে ছিল। আমার নেতা তারেক রহমান আজকে 17-18 বছর যাবৎ বিদেশে অবস্থান করছে। যে দলের চেয়ারপারসন যে ত্যাগ প্রতিজ্ঞা দিয়েছে এই দলের মানুষের দিকে তাকিয়ে তার সন্তানদেরকে তার নাতি নাতকর বংশধরকে দূরে রেখে অনেক ত্যাগ দেওয়ার মধ্য দিয়ে অতীতেও তিনি আপসহীন ছিলেন। আজকে পর্যন্ত আপসহীন নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের সময় হচ্ছে এই আজকে ছাত্র বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে আমাদের অনেক ভাই আজকে আমাদের আত্মহত্যা দিয়েছে, শহীদ হয়েছে, রাজপথে রক্ত দিয়েছে। তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছে। যারা আহত আছে তাদের আশু রোগ মুক্তি কামনা করছে। তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং যে আহত আছে তারা আজকে তারা তাদের সেটা কাটিয়ে উঠতে পারে সেজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছে। প্রিয় ভাইরা আমার নেত্রী আমার মা বিএনপির চেয়ারপারসন, সেই তুলনায় কিন্তু আমরা জাতীয়তাবাদী দল আমরা যারা মাঠ পর্যায়ে রাজনীতি করি তার চেয়ে অনেক নির্যাতিত আমরা কম হয়েছে। আমাদের চেয়ে অনেক বেশি নির্যাতিত, বেশি ত্যাগ প্রতিজ্ঞা উনি দিয়েছেন। আমরা পরিবারের সাথে চলেছি, পরিবারের সাথে মিশার সুযোগ পেয়েছি। আমার নেত্রী আমার মা পরিবারের সাথে মিশার সুযোগ হয় নাই। এই প্রায় 80 বছরের এই মহিলাকে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে আমাদের দিকে তাকিয়ে রয়ে গেছে সেই নেত্রী এবং আমাদের সেই নেতা তারেক রহমান আজকে নির্দেশ দিয়েছে যে আমাদের এই যে আন্দোলনের ফসল এসেছে এই ফসল যাতে বিজয়ের ফসলেই তাকে লাশের বিজয়ের মিছিলেই তাকে লাশের মিছিল যাতে না হয় সেদিকে আমাদের দায়িত্ব পালন করতে হবে। আজকে যে গভর্নমেন্ট এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে সহযোগিতা করতে হলে আমরা যদি প্রতিশোধের গানে আমরা প্রতিশোধ নিতে চাই, আমাদের অত্যাচার নির্যাতনের আমরা প্রতিশোধ নিতে চাই, তাহলে আমার সূত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান তাদেরকে সাময়িক ক্ষমা করে দিয়েছে, আমরাও তাদেরকে সাময়িক ক্ষমা করে দিচ্ছি। তবে সরকার যাচ্ছে সেই সরকারকে আমাদের অবশ্যই রাজপথে থেকে সহযোগিতা করতে হবে। যেমন গতকালকে আমরা প্রজ্ঞাপন দেখেছি, যে প্রজ্ঞাপন হলো এই যে যারা অবৈধ সরকারের সময়ে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে তারা ম্যান্ডেট নিয়েছে, আজকে সেই জনপ্রতিনিধি আসনে বসে আছে, প্রতিষ্ঠান পরিচালনা করছে, সেখান থেকে তাদেরকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য রাজপথে নেমেছে। আমাদের দাবি আপনাদের যে প্রজ্ঞাপন অচিরেই খুব দ্রুত বাস্তবায়ন করার জন্য আপনাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আমরা শান্তিপূর্ণভাবে এসেছি, শান্তিপূর্ণভাবে যাব। আমাদের কোনো ভাঙচুর করার দরকার নেই, কাউকে মারপিট করার দরকার নেই। আমাদের প্রতিবাদ করার যথেষ্ট, প্রতিবাদ করার সুযোগ আগে পাই নাই, প্রতিবাদ করার চেষ্টা করেছি, আমরা রাজপথে আসতে পারি নাই। এখন তো মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে হয়, আজকে রাজপথে আসার মতো মিছিল করার মতো সৌভাগ্য আমাদের করে দিয়েছেন। আমরা শুধু প্রতিবাদ করে যাব। আর যারা এই যে আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা ভাবছেন আমরা আমাদের নেতার নির্দেশে আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমরা ঠিকই সাময়িক ক্ষমা করে দিয়েছি, তবে আপনারা যে অপকর্মগুলো করেছেন এই অপকর্মের বিচার এই বাংলার মাটিতে এই
সাংবিধানিক নিয়মে আইনের আওতায় এনে আপনাদেরকে করা হবে। আপনাদের কোনো লাভ নেই। আজকে চলে আসছেন, আমরা আপনাদেরকে কোনো প্রকার আচরণ খারাপ না, কিন্তু দুর্বল নই। 10 মিনিটের নোটিশে কিন্তু আপনারা বাড়ি ছাড়া হয়ে যাবেন। সুতরাং আছেন শান্তিতে বাড়ি ঘুরে থাকেন, কিন্তু বিভিন্ন রাস্তাঘাটে এই আওয়ামী লীগের নামে আওয়ামী লীগ করার জন্য যদি আসতে চান, তাহলে আপনাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ঈশ্বরগঞ্জবাসী প্রস্তুত আছে। আপনার নেত্রী মির্জাপুরের মতো পালিয়ে গেছে, আর ঈশ্বরগঞ্জে আপনারা আওয়ামী লীগ করবেন, রাজনীতি করবেন, সেই সুযোগ আমরা আপনাদেরকে কখনো কোনো সময়ে আপনাদেরকে করব। তবে আমাদের মেয়র সাহেব আছেন, আপনি মুরব্বী মানুষ, বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আপনাকে বলবো সাংবিধানিক নিয়ম ফলো করেন। কোনো বিশৃঙ্খলা কোনো কিছুর প্রয়োজন নেই। সাংবিধানিক নিয়ম মেনে আপনি প্রশাসনের সাথে কথা বলে আপনি ব্যবস্থা নিয়ে চলে যান। আপনাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, যেহেতু সরকার চেয়েছে তার প্রতি আনুগত্য হয়ে আপনি যদি বিদায় নেন আমরা খুশি হব। আপনাকে ধন্যবাদ জানাবো। এই ঈশ্বরগঞ্জের মানুষ যাতে নির্বিঘ্নে বিএনপি এবং আওয়ামী লীগ সহ যদি সরকার অনুমতি দেয় সব দল নির্বাচন করার, আপনারা নির্বাচন করে আবারও আসবেন। অনেকদিন প্রতিনিধি ছিলেন, যদি ভালো করে থাকেন আপনাকে অবশ্যই মানুষ ম্যান্ডেট দিবে। আমরা আপনাদের মতো ভোট টাকাতি করে আমরা আপনাদেরকে বিতাড়িত করব না। জনগণ যাকে নির্বাচিত করব তাকেই পৌর মেয়র হিসাবে আমরা মেনে নেব। সর্বোপরি শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের মাধ্যমে যাতে কোনো ঈশ্বরগঞ্জের শান্তি শৃঙ্খলা বিনষ্ট না হয় সেজন্য আপনারা খেয়াল রাখবেন। আর যদি আপনারা শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য আসেন তাহলে আমরা প্রস্তুত আছি। জাতীয়তাবাদী শক্তি 17 বছর বিভিন্ন আড়ালে থেকে পড়াশোনার আড়ালে থেকে আন্দোলন করেছি, আর মহান রাব্বুল আলামিন বর্তমানে সুযোগ করে দিয়েছে রাজপথে প্রতিহত করার। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। ভবিষ্যতে বিভিন্ন কুকর্ম অপকর্ম বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা অতন্ত্র প্রহরীর মতো রাজপথে থাকার জন্য আমরা প্রস্তুত। যতদিন পর্যন্ত এই দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অনন্ত প্রহরীর মতো পাহারা দিয়ে এই দেশের মানুষকে শান্তি বিরাজ করার জন্য আমরা সহযোগিতা করে যাব। এই আশাবাদ ব্যক্ত করে এই ঈশ্বরগঞ্জের মানুষের পৌরবাসীর প্রাণের দাবি আপনারা প্রজ্ঞাপন মেনে চলে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে যারা উপস্থিত হয়েছেন এই আন্দোলনে এসেছেন আপনারা যখন ডাকবো তখনই আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয়তা মাজেদ তবু জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।